BBI FM 103.1, your multicultural radio station. The time of DBI is approaching 9:30 and it's time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shubho Shonda, I hope you sit back and enjoy this evening's programme on 5EBI FM. সর্বসাধারণের জন্য জানানো যাচ্ছে যে এখানকার জরুরি বিভাগ আমাদের জরুরি অবস্থা মোকাবেলা করে থাকে, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক। যদি আপনার অবস্থা জরুরি হয়, অ্যাম্বুলেন্সের জন্য কল করুন 000 অর্থাৎ 000। কিন্তু পেটে গ্যাস জনিত অথবা ফ্লু জনিত সমস্যার জন্য প্রথমে জিপির কাছে যাওয়াই বিবেচনা করুন। ছোটখাটো কাটা বা ছেঁড়ার জন্য আপনার স্থানীয় ফার্মেসিতেই যোগাযোগ করুন এবং ঠান্ডা বা সর্দির জন্য আপনার হয়তো শুধু বিশ্রাম নিতে হতে পারে। আর যদি আপনার অবস্থা জরুরি না হয়, অন্যান্য সেবার জন্য ভিজিট করুন sahealth.sa.gov.au। এটি একটি দক্ষিণ অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে প্রাপ্ত বার্তা, পৃষ্ঠপোষকতায় 5EBI। শুভ সন্ধ্যা প্রিয় অ্যাডিলেইডবাসী, শুভেচ্ছা এবং আমন্ত্রণ বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজনে রেডিও বাংলা অ্যাডিলেইডের আজকের এই অনুষ্ঠানে। আপনারা টিউন করেছেন 103.1 FM এ এবং শুনছেন লাইভ। আশা করছি ভালো আছেন আপনারা এবং আরবি এর সাথেই থাকবেন আজ সবটুকু সময় জুড়ে। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ফারহানা এবং আছি আমি সুমন। শ্রোতা বন্ধুরা, আজ ইংরেজি 2015 সালের 1 জুলাই, বাংলা 17 আষাঢ় 1422। আপনারা জানেন, যথাযোগ্য মর্যাদায় সাউথ অস্ট্রেলিয়া সহ বিশ্বের সকল মুসলিম জনগণ শুরু করেছেন পবিত্র রমজান মাস উদযাপন। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার জন্য ধর্মপ্রাণ সকল মুসলিম জনগণ নিয়েছেন মানসিক প্রস্তুতি। মহান আল্লাহ তাআলা আপনারা যারা রোজা পালনের নিয়ত করে রোজা রাখা শুরু করেছেন, সবাইকে তৌফিক দান করুন সুস্থ দেহ ও মনে তা পালনের সেই শুভকামনা জানিয়েই শুরু করছি আজকের এই অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ মূলত কথা বলবো রমজান এবং ঈদ পূর্ববর্তী আমাদের আয়োজন নিয়ে, আর পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে কিছু ধর্মীয় গান। তো চলুন শুনে আসি আজকের প্রথম গানটি।
সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। পুত্রে আল্লাহরে সপিতে হাদে যে নির্ভীক, পুত্রে আল্লাহরে সপিতে হাদে যে নির্ভীক। হেসে কোরবানি দিত প্রাণ, আয় আজ তারা মাগে ভিক। হেসে কোরবানি দিত প্রাণ, আয় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত। মরমী শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে শুনলাম আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়াতে বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। যারা প্রথমবার মতো যোগ দিলেন তাদেরকে আবারও আমি জানিয়ে রাখছি, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলা অ্যাডিলেইড যাত্রা শুরু করেছে। আর এটি শোনা যাচ্ছে প্রতি বুধবার অ্যাডিলেইড সময় ঠিক রাত 9:30টায়। সুমন, আজ আমরা কথা বলতে চাইছিলাম রমজান মাস নিয়ে। অ্যাডিলেইডের রমজান এটা তোমার কততম হলো মনে করতে পারো? আপু, আমি তো অ্যাডিলেইডে প্রায় 6 বছর, তো সেই হিসাব করলে এটা আমার 6ষ্ঠ রমজান। আপনার কি অবস্থা? আপনি কতদিন হলেন আপু? আমিও এসেছি প্রায় 7 বছরের কাছাকাছি, তো সেই হিসাবে এটা আমার 7 নম্বর রমজান চলছে। তার মানে আপনার লাকি 7 রমজান চলতেছে। ও, এটা খুব ভালো কথা বললে তো। আচ্ছা, তা আপু, রমজান মাস আসলে আপনি সবচেয়ে কোন জিনিসটা মিস করেন? আমার মনে হয় প্রবাসী যারা থাকে তারা সবাই একটা জিনিসই মিস করে, যেটা হলো যে পরিবারের সাথে ইফতার করা। কিন্তু এছাড়াও আমার একটা মানে পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি বলবো, যে আমরা মেয়েরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে ইফতারের আগে যে আয়োজনটা হয়, যে ইফতারের বানানো বা সাহায্য করা, মা খালারা যারা ইফতার বানাচ্ছেন তাদেরকে সাহায্য করা, এগিয়ে দেওয়া, টেবিল রেডি করা, একটা উৎসবের মতো চলতে থাকে। ওই আবহাওয়াটা আসলে অন্যরকম। আবার যারা ভাই থাকেন, বাবা থাকেন বা চাচারা থাকেন, তারা ইফতার আনতে যান, কি কি লাগবে, একটা আয়োজনের মতো, যে একটা উৎসব হবে কিছুক্ষণের মধ্যে, তো সেটার একটা আয়োজন। তো সেই আবহাওয়াটা আসলে খুবই মিস করি। এই দিক থেকে বলতে গেলে আমি আসলে শুধু ইফতার না, আমি আসলে সেহরিটাকে টেনে নিয়ে আসবো। কারণ আমার দেখা হিসাবে যে সকালবেলা, মানে সকালে তো না, তখন তো আসলে সুবহে সাদিকের আগে বা সেহরির সময় যখন ওঠা হতো, দেখা যেত যে নানু আমাদের সবাইকে এক এক করে ঘুম থেকে উঠাচ্ছেন। আম্মুর মধ্যে উঠে গেছে, খালামনি উঠে অলরেডি তরকারি হয়তো অনেক সময় রান্নাও করা হতো, অনেক সময় গরম করা চলতেছে, এর মধ্যে আমাকে ডাকা হচ্ছে কনস্ট্যান্টলি। মানে এইভাবে একটা যে পরিবেশের সৃষ্টি হতো, সেই জিনিসটা আসলে খুবই মিস করি। তো বলতে গেলে শুধুমাত্র মানে পারিবারিক যে প্রত্যেকটা জিনিস আছে, সবকিছুই মিস করি। আপনার সেহরি থেকে শুরু করি আপনার একেবারে ইফতার পর্যন্ত।
আর মানে ছেলে হিসেবে আরেকটা জিনিস বলতে পারি, সকালবেলা যখন নামাজ পড়তে যাওয়া হতো আপনার ফজরের নামাজ সেহরির পরপরই, ওই সময় দেখা যেত যে পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই দল বেঁধে আমরা নামাজ পড়তে যাচ্ছি। অন্য কোনো নামাজ হয়তো দল বেঁধে পড়া না হলেও ডেফিনেটলি আপনার ফজরের নামাজটা দল বেঁধে পড়তে যাওয়া হতো। আবার অন্য সময়ও কিন্তু এই ফজরের ওয়াক্তে সবাই এত আয়োজন করে যায় না, মানে যেটা নরমালি রমজান মাসে দেখা যায়। এটা আসলে অনেক ভালো একটা জিনিস যোগ হলো আমাদের মধ্যে, সেহরি এবং ইফতার। আসলে পুরো দিনটাই কিন্তু একটা আয়োজনের মধ্যে দিয়ে যায়, উৎসবের মধ্যে দিয়ে যায়। তো অনেক কিছু মানে আসলে পরিবারের সাথে ইফতার করাটাই আসলে আমার মনে হয় সবাই, মানে এই পুরো বিষয়টা কিন্তু পরিবারকে নিয়েই। যেমন তুমিও বললে যে সেহরির সময় সবাই একসাথে সেহরি করা বা নামাজ পড়তে যাওয়া, বা আমিও বললাম ইফতার করা, তাতে এই পুরো বিষয়টা আমার মনে হয় সবাই আমরা মিস করি। কি বলো? অবশ্যই অবশ্যই আপু। আর আপনার কাছে কি মনে হয় না যে আপনার মনে পড়ে তখন যে জাস্ট ইফতারের আগে বা সেহরির সময় যে বিটিভিতে বা অন্যান্য টিভি চ্যানেলে যে আপনার কোরআন পাঠ চলতেছে অথবা গজল হচ্ছে, এই যে জিনিসগুলো, অথবা টিভিতে বলতেছে যে এই অমুকের ইয়েতে এই সময় ইফতারির বা এই সময় সেহরির শেষ টাইম, এবং এই কথা বলতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে স্পেশালি এটা সেহরির সময় হতো যে একদল লোক অনেক আগে থেকেই এলাকায় প্রত্যেকটা রাস্তায় ঘুরতেছে আর ওই যে টিনের ইয়ে বাজাতে বাজাতে সবাইকে ডাকতেছে যে সেহরির সময় হয়েছে ঘুম থেকে উঠেন, সেহরির সময় হয়েছে ঘুম থেকে উঠেন। মনে পড়ে আপু এগুলা? হ্যাঁ মনে পড়ে, আমি তো একদম ওই জায়গায় চলে গিয়েছি। মানে তুমি যখন এই কথাগুলো বলছিলে তখন আমি একদমই মনে করছি যে আমি বাংলাদেশে আছি, ওই সময়টাতে আছি। তো আসলে এটা সত্যি, মানে একদম রমজান মাসের জিনিসটা যে মিডিয়ার প্রত্যেকটা, মানে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত আমি বলবো প্রত্যেক জায়গায় রমজান মাসের একটা আবহ সৃষ্টি হয়ে যায়। মানে টিভি পর্দায় একটা চেঞ্জ চলে আসে, সবার ড্রেস আপে একটা চেঞ্জ চলে আসে, খাওয়া দাওয়ার একটা পরিবর্তন, সময়ের একটা পরিবর্তন, সবকিছুই এলোমেলো বাট সবকিছুই খুব সুন্দরভাবে খুব আয়োজন ভিত্তিক থাকে। তো সবাই খুব আনন্দ নিয়ে করে আর কি বিষয়টা। আমার কাছে এটাই মনে হয় যে শুধু পারিপার্শ্বিকতা না, মানে সবকিছুতেই একটা পরিবর্তন চলে আসে। আচ্ছা, যেহেতু মিস করার কথা বলতেছিলাম আপু, এইখানে আবার একটু শৈশবের দিনগুলোর কথা চলে যায়, কারণ ওটাও ডেফিনেটলি আমরা এখন মিস করি। সেটা হচ্ছে যে সবচেয়ে মজার একটা ব্যাপার ছিল যে ছোটবেলায় যেটা বলা হতো যে হ্যাঁ তোমরা তো ছোট মানুষ, তোমরা দিনে 3টা করে রোজা রাখতে পারবা, 3 বেলা খেলে 3টা রোজা হয়ে যায়। আপনার তো এখন একটা মানে বয়স কত? 7 বছর। শাওয়ার বয়স তো 7 বছর, তাই না? তো ওকে কিভাবে মানে কি বলেন, ওকে কি 3টা করে রোজা রাখাচ্ছেন নাকি? আমি বলি 3টা করে, মানে ও আমাকে জিজ্ঞেস করে যে মা কখন থেকে ফাস্টিং করব, মানে এটা জিজ্ঞেস করে। তো আমি খুব ছোট্ট করে বলছি, মানে এর আগের রমজানের প্রোগ্রামে আমি বলেছিলাম আমার কথা, তা আমি এবারের অনুষ্ঠানে আমি যোগ করতে যাচ্ছি, মানে দুটো মিক্স করে বলছি। সেটা হলো যে মানে আমার ছেলে 7 বছর বয়স, ও মানে লাস্ট শনিবারে স্যাটারডেতে ওর ছুটি ছিল, ওই জন্য ও রোজা রেখেছে। তা আমি বারবারই ওকে জিজ্ঞেস করছি বাবা তোমার কি খারাপ লাগছে? সে খুব কিউরিয়াসিটি থেকে রোজা করছে, যেটা আমাদের আসলে আমি আসলে অনেকগুলো পরিবারকেও দেখেছি যে তারা তাদের ছেলে মেয়েদেরকে এনকারেজ করে। তো এই ধর্মীয় অনুভূতিটাকে যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি এবং প্যারেন্টসদেরকে ধন্যবাদ জানাই। তো যেটা হচ্ছে যে আমি বারবারই ওর কাছে যাচ্ছি এবং গিয়ে বলছি কি যে বাবা তোমার কি খারাপ লাগছে? খারাপ লাগলে ভেঙে ফেলো, কিছু খাবে তুমি? বলে যে না আমি তো রোজা করছি। মানে ও খুব নির্বিকার। তো বিকালের দিকে দেখলাম যে ও একটু আপসেট, একটু উইক ফিল করছে। তা আমি আবারও বললাম, তো যথারীতি আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি কেন ওকে এত বারবার জিজ্ঞেস করছো? তো দেখা গেল যে আল্লাহর মধ্যে সুন্দরভাবে ইফতারি করলো, সবকিছু রোজায় সে খুব এক্সাইটেড। ইফতারির পরে সে একটু টায়ার্ড হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এটার সাথে আমি যোগ করি, কিন্তু আমি কিন্তু এত নির্বিকার ছিলাম না। মানে আমি খুবই অস্থির, মানে কখন আমি মানে খুবই পিপাসার্থ, খুবই ক্ষুধার্ত। এটা আমার খুব ফানি লাগছে আমার কাছে, আমি শেয়ার করছিলাম ওর সাথে এই গল্পটা। তো লাস্টে এমন দেখা গেল যে হাফ এন আওয়ার বাকি আছে ইফতারি হতে, আজান দেয়ার, মাগরিবের সময় হওয়ার। তো আমার বাবা কিছুতেই আমাকে সামলাতে পারছেন না। তো শেষে লাস্টে আমাকে সে বললো যে চলো আমরা একটু ঘুরে আসি, যে আধা ঘন্টার জন্য রোজাটা ভেঙে ফেলবো, জিনিসটাও তো মানে খুব ঠিক না। তো সেই জন্য সে আমাকে একটু টাইম পাস করার জন্য ঘুরে নিয়ে আসো। শেষ পর্যন্ত আমি রোজাটা রাখলাম। তো আমার এক্সপিরিয়েন্স আর আমার ছেলের এক্সপিরিয়েন্স টোটালি ভিন্ন, কিন্তু দুটাই আমি আসলে খুব এনজয় করেছি। আমার মনে থাকবে এটা সারা জীবন। তবে যাই হোক, আমার ক্ষেত্রে বলতে হবে যে আমি অনেক বয়স পর্যন্তই বোধহয় 3 বেলা করে রোজা রাখছি, তবে এখন আর না, এখন দিনে একটাই রাখি। আচ্ছা, তো ফিরে আসি আজকের অনুষ্ঠানে রমজান নিয়ে স্মৃতিচারণে। তো আমরা কি আরেকটা গান শুনে আসবো সুমন? হ্যাঁ আপু, অবশ্যই। তাহলে চলুন আমরা ইয়াসমিন মুশতারির কণ্ঠে শুনে আসি তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম গানটি। ইয়াসমিন মুশতারির কণ্ঠে এবার আমরা শুনবো তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। মোহাম্মদই আমাদেরকে চিনিয়েছেন আল্লাহ তাআলাকে, স্রষ্টাকে। তার করুণা ধারায় আমাদেরকে সিক্ত হতে তিনি সাহায্য করেছেন এবং আমাদেরকে সাহসী ও নির্ভীকভাবে পথ চলার শক্তি তিনিই জুগিয়েছেন। শোনা যাক।
মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় তার কদম মুবারক যে আমার বেহেশত তঞ্জাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ শ্রোতাবৃন্দরা, ইয়াসমিন মুশতারির কণ্ঠে শুনলেন এই নজরুল সঙ্গীতটি। তো আপু, এই গানের ব্রেকে যে আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় না আমরা এই মুহূর্তে অ্যাডলেডে খুবই সৌভাগ্যবান যে এখানে এখন পুরোপুরি শীতকাল, তার মধ্যে অবশ্যই। রোজা, কারণ বাংলাদেশে এখন খুবই গরম, পুরা গরমের মধ্যে রোজা হচ্ছে। আমরা কষ্ট যেখানে হচ্ছে। 11 ঘন্টা মানে 12 ঘন্টার কম রোজা রাখতেছি, সেখানে বাংলাদেশে এখন আপনার প্রায় গত 15-16 ঘন্টার কাছাকাছি রোজা। এরকমই হবে। ইনফ্যাক্ট কোন কান্ট্রিতে শুনলাম সেখানে নাকি 22 ঘন্টা রোজা। হ্যাঁ, মানে আমেরিকা, কানাডা এরকম মনে হয়, এরকম জায়গায় মানে আসলে কিন্তু মানে আমরা কিন্তু টেরি পাই না। তুমি বলো যে কাজের স্বার্থে অনেক সময় দেখা যায় যে এরকম সময় কিন্তু আমরা না খেয়েই থাকি প্রায় সময়। অনেকেই আমার সাথে একমত হবেন যে সকালবেলা বেরিয়ে গেলাম কাজে, দেখা গেল যে এক কাপ চা খেয়ে বের হয়ে যাওয়া হয়েছে, দুপুরে লাঞ্চটা মিস হয়ে গেছে, বাসায় এসে সেই বিকালে একবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে খেতে দেখা যায় 6টা-7টা হয়ে যায়। খুবই কমন একটা ব্যাপার। তারপর আপনি কখনো বাংলাদেশে গরমের সময় রোজা পেয়েছেন? আমার মনে হয় গরমের রোজাটা আমার মনে হয় বাংলাদেশে ডিসেম্বরের রোজা মানে খুব অল্প সময়ে মানুষই পেয়েছে, কারণ বেশি বাংলাদেশটা একটু গরম কান্ট্রি, তাই না, মানে গ্রীষ্মের দেশ, মানে ওই সময়ের গ্রীষ্মের রোজাটা আমি পেয়েছি কিন্তু ওরকম ভাবে আমার মনে নেই আসলে। মানে
ফিল করি নাই, মনে করছি যে রোজা রাখতে হবে তাই রোজা রাখা হয়েছে। কিন্তু অবশ্যই একটা কষ্ট তো অবশ্যই থাকে যে গরমের কালে, কিন্তু একটা অভ্যস্ততা যে ছিল সেই কারণে আসলে অতটা বুঝি নাই। আর সবচেয়ে বড় কথা হলো জুন জুলাই মাসের রোজাটা আমি পাইনি ওখানে। আচ্ছা, না আমারও আসলে গরমের রোজার তেমন কিছু মনে পড়ে না, কিন্তু শীতকালের রোজার কথা মনে পড়ে যে সকালে ঘুম থেকে ওঠাটাই খুব, মানে ওই সময় ঘুম থেকে ওঠাটাই খুব টাফ ছিল যেহেতু ঠান্ডা। তারপরে ওই আগে যেটা বলছি যে আম্মু বা নানু মোটামুটি জোর করে উঠাই দিত, আর একবার উঠে গেলে তো উঠে গেলামই। তবে ওইখানেই বোধহয় আসলে আমাদের আসল সংযমের ব্যাপারগুলো ছিল, যে ঘুম থেকে উঠা, রেডি হওয়া। তবে আমি বলবো যে শীত গ্রীষ্ম যে সময়ই রোজার যে আসুক না কেন, রোজার পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, পরিবেশ চেঞ্জ হয়ে যায়। গ্রীষ্মের সময় পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, কখন ইফতারের সময় হবে সেই অপেক্ষায় আমরা সবাই থাকি। আবার শীতের সময় সেহরি খেতে ওঠার কষ্ট, যেটা তুমি বললে, লেপ ছেড়ে ওঠা খুবই ধৈর্যের একটা বিষয়। আমি মনে করি এটাই আমাদের সংযম এবং সাধনার একটি ধাপ, এবং আল্লাহকে সন্তুষ্ট করার মানে আপ্রাণ চেষ্টা। মানে আমার মনে হয় মনের ভেতর থেকেই আমরা এই চেষ্টাটা করি। তো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে আমাদের সবার মধ্যেই হয়, যে গরমের সময় তৃষ্ণা লাগে, কারণ আমরা তো মানুষ, এটা তো একটা প্র্যাকটিক্যাল বিষয়। সেটা হয়তো আমরা তো ধীরে ধীরে সময়টা এগিয়ে যাবে, অ্যাডলেডেও এক সময় গরমের সময় রোজা আসবে, তখন কিন্তু অনেক কষ্ট হবে, এখানকার গরমটা আরো অনেক বেশি কঠিন। তো আমার মনে হয় এরকমই বিষয়টা আর কি। তবে আপা আমার এবং এর সাথে যেটা মনে হয় যে গরম এবং শীতের রোজাতে আপনার খাবার দাবার পার্থক্যটা বোধহয় খুব স্পষ্ট হয়ে যাবে, কারণ এখন যেখানে আমরা বোধহয় এখন ভাজা পোড়ার দিকে বেশি নজর দিচ্ছি, গরমের দিকে দেখা যাবে যে ফলমূল, মানে গরমের সময় রোজায় ফলমূল আর শরবতের উপর বোধহয় বেশি করবো। কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ অবশ্যই, এই শরবতের কথাটা আগে বলি, কারণ এই শরবতের কথা মনে হতেই আমার মানে বেলের শরবতের কথা খুব মনে হলো, কারণ বেলের শরবতে কিন্তু খুব শরীর ঠান্ডা করে এবং আমার খুবই প্রিয়। আমি জানি যে আমার সাথে অনেকেরই এটা প্রিয়, আমার মনে হয় তোমারও প্রিয় মনে হচ্ছে চেহারা দেখে। তো এই 7 বছর আসলে খাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ এখানে আমি বেল পাইনি কখনোই। তো এখানে যেটা পাওয়া যায় যে তরমুজ বা অন্যান্য ফ্রুটস গুলা যেগুলো খুবই ফ্রেশ, এবং সিস্টেমটাও এত ভালো যে আমাদের সবকিছুই রেডি থাকে, আমরা জাস্ট একটু জুসারে দিয়ে আমরা শরবত বানাই তৈরি করে ফেলতে পারি, যেটা বাংলাদেশে হয়তো হচ্ছে, অনেকের মানে অ্যাভেলেবেল করে নিয়েছে বিষয়টা, কিন্তু মানে পারিপার্শ্বিকতাটা ওরকম না, মানে বিদেশি কায়দা আর দেশি কায়দা আর কি, মানে কিচেনের কায়দার কথা বলছি। তবে আপু যাই বলেন না কেন, আমার কাছে মনে হয় মানে ইফতার মানেই হচ্ছে ছোলা বুট আর ভাজা পোড়া আর হালিম। এখানে কিন্তু একটু কষ্টকর সুমন, এটা কিন্তু এখানে খুবই কষ্টকর, মানে এই যে ভাজা পোড়া করাটা, কাটাকুটি করাটা, মানে সময়টা, মানে সবাই করতে চায় কিন্তু ঠিকই, মানে আমারও কিন্তু এক সময় মনে হয় যে ছোলা না হলে কেমন লাগছে, বা একটা পেঁয়াজু না হলে কেমন করে আমি ইফতার করব। তো এই জিনিসটা খারাপ লাগে ঠিকই, কিন্তু হয়ে ওঠে না। যেমন মানে আমার হাজবেন্ড থাকে না, ওই সময় দেখা গেল যে আবার এই কষ্ট করে এগুলো করব নিজের জন্য, একজনের জন্য, থাক দরকার নেই, একটু জুস খেয়ে নিলাম। এটা তো মনে হয় প্রবাসী সব ফ্যামিলির মোটামুটি কাহিনী। সেটাই। আচ্ছা আপু, আপনার কি এটা মনে পড়ে বাংলাদেশে যে রোজার সময় আসলে সমস্ত অফিসের টাইম টেবিল সমস্ত কিছু বদলে যায়, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়? ওইটা কিন্তু আমার খুবই প্রিয় ছিল, কারণ অফিসের সময়টা কমে আসতো, তবে একটু আর্লি যেতে হতো, এটা ঠিক, কিন্তু সময়টা কমে আসতো, একটু বিকাল বিকাল বের হওয়া যেত, তারপরে বাসায় আসার পথে হয়তো ইফতারি কিনে বাসায় আসলাম, মানে ওইটা একটা অন্যরকম। আবার ঈদটাও সামনে আসতো, বিভিন্ন কলিগদের সাথে ঈদের বাজার শপিং এগুলো নিয়েও কথাবার্তা বলতাম। তো সবকিছু মিলে আসলে রমজান মাসটা কিন্তু খুব উৎসবের একটা মাস আমি বলবো। আসলে আপু বলতেই হবে যে আমাদের প্রিয় জ্যামের শহর ঢাকা, সেই ঢাকার চেহারাটা পুরোপুরি পাল্টে যায়, মানে পাড়ায় পাড়ায় মসজিদ থেকে সেই রাতে ওঠার জন্য ডাক, সন্ধ্যা ইফতারি সাইরেন, আপনার পুরো ঢাকা শহর যেন একটা পরিণত ইফতারির বাজারে। আর সেই প্রস্তুতি যেন শুরু হয় দুপুর থেকেই, কত রকমের ইফতারির পসরা, মানে এটা আসলে বলে শেষ করা যাবে না, সম্ভবত একটা অনুষ্ঠান করা যাবে আপনার ইফতারি নিয়ে। হ্যাঁ আসলে অফিসের সময় বদলে যায়, সবার সকাল সকাল অফিস ফেরার তারা, আবার দিন শেষে ঘরে ফিরে একসাথে ইফতারি করার তারা, এই দুই তারা মিলে জ্যামের শহর ঢাকা। কি বলো? তা আপু এক কাজ করি আমরা, বুঝছেন, আমরা আরেকটা গান শুনি, কি বলেন? হ্যাঁ চলো শুনে আসি, অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ তো চলুন আমরা আরেকটি গান শুনি, খালিদ হোসেনের কণ্ঠে, শোনো শোনো ইয়া ইলাহি। শোনো শোনো ইয়া
যেন হৃদয় দিবস রাত আমার হৃদয় দিবস রাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খুদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত দেখি কোরআনের আয়াত আমি চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত দেখি কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত মুখে যেন জপি আমি কলেমা তোমার দিবস জারি মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত খোদা হোক আমারে হাত আর ঠিক ইফতারির সময়টা গোটা ঢাকা যেন থমকে যায় যে যেখানে থাকে সেখান থেকেই তার সাধ্যমতো কোনো আহার নিয়ে সেরে নেয় ইফতারি অনেক দোকানের মালিক তার কর্মচারীকে নিয়েই একসাথে এক পাত্র থেকে তুলে নেয় ইফতারি বাড়িতে বাড়িতে সবার সাথে বসে বাড়ির কাজে যারা সাহায্য করেন সেই মানুষগুলো যেন ইফতারির সাথে বসে ইফতারি করেন এগুলো আসলে রমজান মাসের সার্থকতা তাই না সুমন মানুষের ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হওয়াই তো এটাই উদ্দেশ্য রমজান মাসে আপু এটা আসলে একটা সত্য কথা যে নিম্নবিত্ত হোক বা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ইফতারি বলেন সেহরি বলেন সবকিছুতে একটা বিস্তর পার্থক্য থাকে কিন্তু বা থাকতে পারে পার্থক্যটা কিন্তু একজন প্রকৃত রোজাদার মানুষ দিন শেষে সবাই যেন একই কাতারে এসে দাঁড়ায় আল্লাহর দরবার সবাই হাত তুলে তাদের দোয়া কবুলের জন্য তাদের মন থেকে যে যা চাচ্ছে তারা সেই জিনিসটার জন্য সবাই যেন এক কাতারে এসে দাঁড়িয়ে যায় আপনার কাছে কি মনে হয় এটা তো অবশ্যই তোমার সাথে আমি একমত আর এটা আমার কাছে মনে হয় যে মানুষের সৌহার্দ্যও বাড়ে যেমন আমাদের দেশে কিন্তু শ্রেণীটা বিভক্ত যেটা বাইরের দেশে দেখা যায় না যে উচ্চবিত্ত আছে মধ্যবিত্ত আছে নিম্নবিত্ত আছে আমি কিন্তু মানে আমার দেখা মতে আল্লাহর কাছে শুকরিয়া আমি ওই পরিবেশটা দেখি নাই যে এতটা ভেদাভেদ যেখানে আছে হয়তো একসাথে বসে ইফতারি করছে না মানে আমি যতটুকু দেখেছি আমার এই জীবদ্দশায় যে আমি আমার আশেপাশে যারা পরিচিত আছেন আত্মীয় স্বজন সবাইকে দেখেছি কাজে বাসায় যারা কাজে সাহায্য করেন গৃহ পরিচারিকা যারা থাকেন তাদের সবাইকে নিয়ে তারা একসাথে বসে সুন্নতি কায়দায় যেটা বলে আর কি সুন্নতি কায়দায় ইফতার করেন তো সেই ক্ষেত্রে হয় কি আমাদের বাচ্চারাও এই জিনিসটা শিখে যে মানুষের কোনো ভেদাভেদ নাই আসলেও তো তাই একটা মানে মনে করো যে আখিরাতে তো আমরা সবাই এক কাতারেই দাঁড়াবো আল্লাহর সামনে তো সবকিছু মিলে আমরা যেন আমাদের এই চেষ্টা বলো আমাদের এই মানে তাদেরকে যে আমরা এক কাতারে রেখেছি আমাদের এই মনের সৌহার্দ্য যেন আল্লাহ আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায় তৌফিক দেন সেটাই আসলে কামনা তো আমি এই ব্যাপারে আপু আমি একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি পরশুদিন আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম আচ্ছা তো আমি যখন ফোন দিছি আসলে আমি টাইমটা ওইভাবে খেয়াল করিনি তো আমি বাংলাদেশে ফোন দিছি তখন হচ্ছে বাংলাদেশে জাস্ট ইফতারি শেষ হয়েছে আমি জিজ্ঞেস করতেছি কি রে কোথায় বলে ইফতারি করতেছি আমি বললাম ইফতার কি বাসায় এত সারা মানে এত নিস্তব্ধ কেন অ্যাকচুয়ালি নিস্তব্ধ ছিল বেশ খুব আওয়াজ হচ্ছিল না বেশি আমি বলতেছি যে না ইফতারি করতেছি তাহলে কোথায় বলে বাইরে বললাম বাইরে ইফতারি কি কোনো ইয়েতে রেস্টুরেন্ট বলে না রেস্টুরেন্টে না জাস্ট একটা দোকানের পাশে আমি বললাম দোকানের পাশে মানে
বলে যে বলতেছে যে রিক্সা করে ফিরতেছিল, প্রচন্ড জ্যাম ছিল, এর মধ্যে অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে বাসায় পৌঁছাতে পারে নাই, সেই জন্য রিক্সাওয়ালাকে নিয়ে তারা রাস্তার পাশে বসে ইফতার করতেছে এবং অনেক মানুষ আছে কিন্তু তারপরে সবাই মনোযোগ দিয়ে ইফতার করতেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা নামাজে দাঁড়াবে, কারণ পাশেই নাকি একটা মসজিদ ছিল, আস্তে আস্তে সবাই ওইদিকে আগাচ্ছে। তা মানে এর চাইতে আর উৎকৃষ্ট ধরন কি হতে পারে যে ইফতারের বা রমজান যে সবাইকে মোটামুটি এক কাতারে এনে দাঁড় করায় দেয়। অবশ্যই এটাই তো আল্লাহ চান, যে আসলেও কিন্তু সেটাই ঠিক যে একজন মানুষ যে সে রিক্সা চালাচ্ছে, একজন মানুষ যে বাসায় কাজে সাহায্য করছে, সেও তো মানুষ, আমিও মানুষ। তো এটা পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে তার অবস্থানটা আজকে ওখানে, কিন্তু তাই বলে তাকে আমি হেয় করব, ছোট করবো, এটাও কিন্তু ঠিক না। কারণ আমরা পড়াশোনা শিখেছি, আমাদেরকে আল্লাহ পড়াশোনা কেন শিখতে বলেছেন? এই জিনিসগুলোকে সৌহার্দ্যতাকে বাড়ানোর জন্যই। তো আল্লাহ রহমত করুন আমাদের সবাইকে, যেন আমরা সেই সৌহার্দ্য এগিয়ে নিয়ে যেতে পারি। তো সুমন, চলো আরেকটা গান শুনে আসি, অনেকক্ষণ কথা বললাম। শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, আরো একটি গানের বিরতিতে যাচ্ছি। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। अल्लाह ही दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, ओ अल्लाह ही अल्लाह। सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही
है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह ओ अल्लाह ही अल्लाह ओ अल्लाह ही अल्लाह মিতালি মুখার্জির কণ্ঠে শুনলেন অসাধারণ এই উর্দু গানটি। প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, আমাদের শুনছেন লাইভ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন, প্রচারিত হচ্ছে 103.1 FM এ। আমাদের আরো একটি স্লোগান, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের শহর বিশ্বের সকল বাংলাদেশদের পজিটিভ বা ভালো কাজের প্রতিফলনের প্রতীক। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, খাবার সবই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তাই আসুন একজন বাংলাদেশী হিসেবে আজই শপথ নেই, বাংলাদেশকে আমরা যেভাবেই পারি এর ইতিবাচক দিকগুলোকে ছড়িয়ে দিতে কার্পণ্য করব না, সেটা দেশে থেকে হোক বা দেশান্তর থেকেও। আরো কথা হবে, গল্প হবে, তার আগে ছোট্ট করে শুনে আসি এই সপ্তাহে রেডিও অ্যাডিলেডের নিউজ সেকশন থেকে কি কি থাকছে। এই সপ্তাহের খবরের শুরুতেই রমজান মাসের খবর। রহমত ও বরকতের আশায় পবিত্র রমজান মাসে রোজা রাখছেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান। রোজা ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে সওম, যার মানে বিরত থাকা। আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সহ সুবে সাদিকের প্রারম্ভ হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম সওম। এদিকে সবাই রোজা রাখলেও কোনো কোনো দেশে বেশি সময়, আবার কোনো কোনো দেশে কম সময় রোজাব্রত পালন করতে হয় সূর্যের সঙ্গে সময় মিলিয়ে। এতে বিস্তর পার্থক্য দেখা গেছে রোজার সময়ের। এদিকে বাংলাদেশে রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত। এর মধ্যে নামাজের জন্য বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত 15 মিনিটের বিরতি রাখা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ রেলওয়ে, পোস্ট অফিস এবং এ ধরনের প্রতিষ্ঠান নিজের সুবিধা মতো সময়সূচি নির্ধারণ করবে। শুধু শ্রোতা মণ্ডলী, গত 20 জুন ছিল কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী। জন্মদিনে এই মহতী মানবীর জন্য রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। গত 28 জুন ছিল বাংলাদেশের অন্যতম কিংবদন্তি চিরতরুণ শিল্পী ফেরদৌসী রহমানের 74তম জন্মদিন। শুভ জন্মদিন শিল্পী ফেরদৌসী রহমান। অনেক অনেক শুভকামনা আপনার জন্য রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে। এবং গত 26 জুন ছিল শহীদ জননী জাহানারা ইমামের 21তম মৃত্যুবার্ষিকী। রেডিও বাংলা অ্যাডিলেড থেকে তাকে স্মরণ করছি পরম শ্রদ্ধা ভরে। প্রিয় শ্রোতা, আমাদের জীবন তো কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক অসুস্থ। উনি আছেন ইউনাইটেড হসপিটালে। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন। রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে ওনার জন্য রইল অনেক অনেক দোয়া। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছা খ্যাত প্রিয় কৌতুক অভিনেতা পাপ্পুর কথা। আমরা দুঃখের সাথে জানাচ্ছি, গত সোমবার ভোর 4টার দিকে লালবাগে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাপ্পু অনেকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। তার বিদেহী আত্মার জন্য রইল অনেক দোয়া রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে। আজ খবরের অংশে এইটুকুই, যাব মূল অনুষ্ঠানে। তার আগে ওয়ার্ল্ড মিউজিক সেকশন থেকে শুনবো ইরানি বংশোদ্ভূত শিল্পী মেহের জৈনের কণ্ঠে রামাদান নিয়ে একটি গান। You spread my wings and
fly me to the sky. I feel so alive, it's like my soul thrives in your light. But how I wish you'd be here with me all year around. Ramadan, 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 ya Habib. Ramadan, Ramadan, ليتك دوما قريب. Love is everywhere, so much peace fills up the air. Ramadan, month of the Quran, I feel it inside me, strengthening my iman. But how I wish you'd be here with me all year round. কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই গানটা আমরা একটু আগে ভাগে শেষ করে দিলাম। তো আপনারা রেডিও বাংলা অ্যাডলেটের সাথেই আছেন, আর আমাদের সাথে আছেন 103.1 FM-এ, আমাদের শুনছেন লাইভ। তো আপু, আপনার কাছে কি মনে হয় যে আপনি যখন আপনার কাছে আসলে কি মনে হয়, প্রশ্নটা সেরকম না, প্রশ্নটা হচ্ছে যে 7 বছর আগে যখন আপনি প্রথম অ্যাডলেটে আসলেন, সেই রোজার কথা কি মনে পড়ে এখন? হ্যাঁ, মনে পড়ে। আসলে অনেক দুঃখ লাগছিল ওই রোজার সময়, কারণ একে তো দেশে থেকে চলে এসেছি, তার মধ্যে রমজান মাস, তার মধ্যে আসলে রান্নাবান্না অতটা পেরে উঠতে পারছিলাম না, ছোট বাচ্চা নিয়ে মানে খুবই লোনলি ফিল করছিলাম, খুবই মন খারাপ লাগছিল। এমনিতেই তো প্রবাসে থাকলে মনটা খারাপ লাগে, তার মধ্যে রমজান মাস মানেই হলো বাংলাদেশে নানান রকম আয়োজন, তো সবকিছু মনে হচ্ছিল দেশ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, রমজান মাসে কোনো কিছু পাচ্ছিলাম না, হাজব্যান্ড কাজে থাকে, ছোট বাচ্চাটাকে নিয়ে বাসায় একলা। আমার মনে হয় বুঝতেই পারছো যে আমার কতটা মন খারাপ ছিল। সত্যি আমি এটা আসলে কখনো ভুলবো না যে ওই রমজান মাসে আমার আসলে এত মনে হচ্ছে। তবে মানে এইটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আবার উল্টাভাবে চিন্তা করি, তখন আসলে অনেক কিছুই মনে পড়ে। যে ইফতারের সময় যে আজানটা হয়, আজানটা শুনলে কিন্তু মনটা ভরে ওঠে, পানিটা মুখে দেওয়ার সাথে সাথে মনটাও যেন কেমন ভাবে একটু শান্ত হয়ে আসে, আজানটা খুব ভালো লাগে। মানে যদিও নিজেদের ল্যাপটপে আজান সেট করা থাকে, তারপরেও মানে ওই 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 আমেজটা যেন আসে না, ওই ভালো লাগাটা যেন, ওই অনুভূতিটার অভাব থেকেই যায়, তাই তো? সেটাই। আর আপু, আসলে সত্যি কথা বলতে আমি মিস করছি হচ্ছে সবচেয়ে মজার ইফতারি গুলো। তো যখন প্রথমে আসলাম তখন তো রান্না বান্না তো ওইভাবে পারি না, এখানে এসেই মনে করেন যে প্রথম রান্না বান্নার চেষ্টা করা হলো, এবং তার মধ্যে অন্যতম ছিল ইফতারি বানানো। তো আপনার কিছু মনে পড়ে ইফতারি বানাতে গিয়ে আপনার কোনো ঘটনা আছে? হ্যাঁ, অবশ্যই অনেক ঘটনা আছে। কখনো পেঁয়াজও মানে বেশি পড়ে যাচ্ছে কারণ ভেতরে হচ্ছে না, আবার কখনো দেখা যাচ্ছে যে উপরে মানে ঠিকঠাক হয়েছে কিন্তু ভেতরটা একেবারে কাঁচা রয়ে গেছে। আবার ভেতরটা করতে গিয়ে দেখা গেল যে প্রথমেই যেটা বললাম যে পুড়ে ফেলেছে। তো মানে আসলে খুবই হজবরল, খুবই বিরক্তিকর সিচুয়েশন, কারণ এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, আবার এগুলো ক্লিন আপ করা অনেক কষ্টসাধ্য বিষয়। তো আস্তে আস্তে জিনিসটা আমার ঠিক হয়ে গেছে। তোমার কি অবস্থা আপু? আপনি তো শুধু পেঁয়াজুর কথাই বলতেছেন অনেকক্ষণ ধরে, তার মানে পেঁয়াজু আপনার নিশ্চয়ই খুব পছন্দ। পেঁয়াজু পছন্দ, এবং ওটা নিয়ে আমার ট্রাবল হয়েছে অনেক, এই জন্য আমি এটাই বললাম। আপনার কোনো পেঁয়াজুর কি কোনো সিক্রেট রেসিপি আছে নাকি, আমাদেরকে বলবেন কিনা? পেঁয়াজুটা আসলে খুব অল্প আছে, মানে তেলটা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা একটু গরম হলেই, মানে বেশি গরম করা যাবে না, যদি বেশি গরমে তুমি পেঁয়াজুটা দাও তাহলে প্রথমেই পুড়ে যাবে। এটার সিক্রেটটা হলো এটা আমার মা আমাকে বলে দিয়েছে যে একটু মানে তেলটা অল্প একটু গরম হবে তখনই পেঁয়াজুটা দিবে, এবং আঁচটা ওরকমই থাকবে, কম থাকবে, এবং আস্তে আস্তে হবে। কিন্তু আমার তো আপু মানে পেঁয়াজু তাও কোনোভাবে হয়ে গেছে, কিন্তু এখন ছোলা নিয়ে তো আমার খুব সমস্যা হয়, কারণ ছোলা তো আর আমার সিদ্ধ হইতে চায় না, মানে গরুর মাংস রান্না করছি না ছোলা রান্না করছি, আমি কনফিউশনে পড়ে যাই। আচ্ছা, তাই কি করবো? ছোলার কোনো রেসিপি আছে নাকি? ছোলার রেসিপি আছে, কিন্তু তুমি কি চাচ্ছ যে আমি আমার মতো করে বলবো নাকি একদম সেই গতানুগতিক একদম পরিমাপ করে করে বলি? পরিমাপটা দিয়ে দেন, তাতে আমারও সুবিধা হবে, আর আমি শিওর যে আমাদের শ্রোতা বন্ধুদের অনেক সুবিধা হবে।
আচ্ছা, আজ থেকে নেয়া ইফতারির টেবিলে একটা অত্যন্ত জরুরি আইটেম হচ্ছে ছোলা বা বুট ভুনার রেসিপি। সেটা শেয়ার করি কারণ সুমন এটা নিয়ে খুবই প্রবলেমে পড়েছে, আসলে ওকে একটু হেল্প করা দরকার। তবে একদম নরম ছোলা ভুনা খেতে চাইলে ছোলাটা ভিজিয়ে রাখতে হয় আগের রাতেই, কমপক্ষে সেহরির সময় বা সকালবেলা। মনে থাকে না তো কি করব? সেটাই তো একটা সমস্যা আসলে, 6-7 ঘন্টা ভিজিয়ে না রাখলে ছোলাটা ফুলবে না। ঠিক আছে, আর ফলে নরমও হয় না সিদ্ধ করার পরেও। বুঝতে পেরেছো? ভিজিয়ে রাখা ছাড়াই নরম এবং সুস্বাদু ছোলা ভুনা খেতে চান? হ্যাঁ, এটাই তো আমার দরকার। হ্যাঁ, এত মনে থাকে না তো, তার চাইতে যাবো রেডিমেড করবো। হ্যাঁ, কি করতে হবে? বেশি না, সময় লাগবে মাত্র 30 মিনিট। সত্যি সত্যি বিশ্বাস হলো না তোমার? তারপরেও চলুন তবে জেনে নেই একটু জাদুকরি উপায়। আচ্ছা, আমি একদম মেপে মেপে বলছি, ঠিক আছে? তো যা লাগবে সেটা হলো ছোলা 250 গ্রাম, ফুটন্ত গরম পানি 1.5 থেকে 2 লিটার, প্রেসার কুকার। তোমার আছে প্রেসার কুকার? হ্যাঁ, গরম পানি আছে, প্রেসার কুকার কোথায় আছে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, না থাকলে আমার কাছ থেকে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা করতে হবে সেটা হলো ছোলা ভালো করে ধুয়ে একটি বড় পাত্রে নিন, তারপর ফুটন্ত গরম পানি ছোলার মাঝে ছেড়ে দিন, পাত্র ঢাকনা দিয়ে রাখুন, এভাবে রেখে দিন 15 থেকে 20 মিনিট। এবার প্রেসার কুকারে ছোলাগুলো পানি সহ দিয়ে দিন, এমন ভাবে পানি দিবেন যেন ছোলা ভালো মতো ডুবে থাকে পানিতে। প্রেসার কুকার চুলায় বসিয়ে দিন বেশি আছে। সিটি বাজা বিষয়টা বুঝো তো? মানে উপরে একটা কিন্তু ইয়ে থাকে, সিটির মতো থাকে, ওটা কিন্তু বেজে ওঠে, মানে ব্যাপারটা বের হয় আর কি, ওটাকেই আমরা বলি সিটি বেজে ওঠা। তো সিটি বেজে ওঠা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একবারই বাজবে? আচ্ছা, আমি বলছি 3 থেকে 5 মিনিট, 5টি সিটি বাজলেই চুলা নিভে দিতে হবে। তোমাকে কাউন্ট করতে হবে, কিন্তু ভুলে গেলে হবে না। এটা কি ঘড়ি ধরে দেখতে হবে নাকি? না, ঘড়ি না, তুমি একটু জাস্ট আশেপাশে থেকো, কারণ প্রেসার কুকার নিয়েও কিন্তু অনেক কাহিনী হয়, ফেসবুকে ইদানিং অনেক কিছু আসছে। যাই হোক, ওই বিষয়ে যাব না। 3 থেকে 5টি সিটি তুমি খেয়াল করবে, কারণ বেশি হয়ে গেলে আবার একদম গলে যাবে, সেটা তুমি একদম খেতে পারবে না। চুলা থেকে কুকার সরাবে না, যেভাবে আছে ওভাবে রেখে দিবে, কারণ ব্যাপারটা চলে গেলে এটা আপনি সিটিটা নেমে যাবে, প্রেসার কুকার খুলে যাবে। তো প্রেসার কুকার থেকে সমস্ত বাষ্প নিজে নিজে বের হয়ে যেতে দিতে হবে, তারপর খুলে দেখতে পারবে যে ছোলা সিদ্ধ তৈরি। এবার ছোলাকে পছন্দ মতো রান্না করে নিন। রান্নাটার আয়োজনটা কি তোমার লাগবে নাকি আমি? তবে তাহলে কি করবো আপু, যখন আমি খুললাম তখন যদি দেখি যে ছোলা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে কি আমি আরো কিছুটা পানি দিয়ে আবার কয়েকটা সিটি দিব? হ্যাঁ, যদি দেখেন যে ছোলা ফোলেনি বা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে প্রেসার কুকার ঢাকনা আটকে আরো কয়েকটি সিটি দিতে হবে। ছোলা 20 মিনিটের জায়গায় 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হবে, তবে 20 মিনিটেও কাজ চলবে। থ্যাংক ইউ আপু। অ্যাটলিস্ট 6-7 ঘন্টা তো আর আমার ভিজা রাখতে হবে না। তো আপুকে আবারও ধন্যবাদ দেই, এবং এটা শুধু আমার না, আরো যদি কারো উপকৃত হয় সেক্ষেত্রে আমাদেরকে দাওয়াত দিতে ভুলবেন না, কারণ আমরা আসলে রেডি আছি আপনাদের ইফতারি দাওয়াতে জয়েন করার জন্য। কি বলেন? আচ্ছা, মানে হলো যে দাওয়াত দিতে চাইলে সুমন তো রেডি আছে, আমিও। আর শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন অ্যাডিলেড ভিত্তিক সব সংগঠনের একের পর এক ইফতারির আয়োজন চলছে। যারা যোগ দিতে পারবেন তারা আমাদের অ্যাডিলেড ভিত্তিক ফেসবুক ফ্যান পেজ থেকে যাবতীয় তথ্য জেনে নিন আজই। আর শুধুমাত্র মানে আমাদের বাংলাদেশি সংগঠন না, অনেক ভিন্ন ভিন্ন সংগঠনেরও এখানে আসলে ইফতারের দাওয়াত চলে। এক্ষেত্রে আমি আপনার সাথে কিছু শেয়ার করি। আমি প্রথম দিকে যখন এখানে আসলাম তখন আমি টার্কিশ একটা কমিউনিটি হাউসে থাকতাম। তো ওরা প্রত্যেক বছর ইফতারিতে ওদের ইফতারির দাওয়াত থাকতো। একটু আগে আমাদের প্যানেল অপারেটর রিটার সাথে কথা হচ্ছিল, ও কিছুদিন আগে ইজিপশিয়ান একটা ইফতারের দাওয়াতে গিয়েছেন। শুধু তাই না, ইভেন এখানে আপনার বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন যেখান থেকে মুসলিম আছেন, যেমন সোমালিয়ান একটা ইফতারের দাওয়াতে আমার কিছুদিন আগে আমি দাওয়াত পেয়েছি। ওরা কি আমাদের মতোই? আফ্রিকান কান্ট্রিগুলোর আমাদের মতোই ইফতারি, স্পেশালি সোমালিয়ানদের যেটা দেখছি অনেকটা আমাদের মতোই, কিন্তু ওদের ওখানে একটা খুব ইন্টারেস্টিং একটা আইটেম ছিল, সেটা হচ্ছে আপনার অ্যাভোকাডোর জুস। ওটা ওরা দুধ, ইয়োগার্ট এবং চিনি দিয়ে করে। ওটা খুবই টেস্টি, এবং আপনার ইফতারির সময় খেলে আপনার একদম লাইক করি না, মানে ওটা খেলে আপনার মানে মনটা একেবারে জুড়া যাবে। মানে আমাদের যে একটু আগে যে শরবতের কথা হচ্ছিল, যে বেলের শরবত, মানে ওটা বোধহয় ওদের মতো ভার্সনের এক শরবত। আচ্ছা, একদিন করে দেখতে হবে। তো সুমন, তুমি চলে এসো না আমার বাসায় একদিন, কারণ তুমি খুব কাছে থাকো আমি জানি।
থ্যাংক ইউ যেদিন ছোলা সিদ্ধ হবে না সেদিন আমার বাসায় চলে এসো, ঠিক আছে? অবশ্যই আপু, অবশ্যই। আসলে এখানে এই যে ব্যস্ততা, ওই দেখা যায় যে কাজ শেষ করতে করতে আসলে বাসায় এসে আর ইফতার করা হয় না, এছাড়া উইকেন্ডেও বিজি থাকি সবাই মিলে। তবে আপু আমি দাওয়াত কবুল করলাম, যে কোনো দিন দেখবেন যে চলে আসবো। অবশ্যই, কোনো সমস্যা নেই। আর যেটা হচ্ছে যে আমি একটু ছোট্ট করে, যেহেতু আমরা এই তথ্য বেশিরভাগ সময়ই ফেসবুক থেকে নেই বা ইন্টারনেট থেকে নেই, তো ফেসবুকে একটা ছোট্ট মানে রমাদান উপলক্ষে একটা এসেছিল, যেমন আমরা সবসময় বলি না বোনাস অফার, এটা কিনলে ওটা ফ্রি, ওটা কিনলে ওটা ফ্রি। তো আল্লাহ এরকম আমাদের বোনাস অফার দিয়েছেন যে রমজান মাসে এক রাকাত নামাজের অনেক সওয়াব। মানে ফরজ নামাজ তুমি যদি পড়ো তাহলে সেটার বেনিফিট অনেক বেশি, সুন্নাত নামাজ পড়ো সেটা ফরজের মতো মানে আল্লাহ কবুল করে নেবেন। তো ইনশাআল্লাহ আমি দোয়া করব সবাই যেন আমরা আল্লাহর এই অফারটাকে গ্রহণ করতে পারি এবং পুরোপুরি কাজে লাগাতে পারি আমাদের আখিরাতের জন্য, এবং আমাদের ছেলে মেয়ে, আমাদের বাবা মা, যারা বাবা মা নেই পরপারে চলে গেছেন, আল্লাহ তাদের জন্য আমি মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন সবাইকে। আর সুমন, আর কি বলতে চাও বলো? আপু আসলে সময়ের দিকে তাকালে দেখা যাচ্ছে যে আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি। তবে শেষ করব আমরা আজকে আরেকটি গান দিয়ে, এটি হচ্ছে মমতাজের গান। এটি মমতাজ করেছিল ক্যাকটাসের সাথে। আর শুধু তাই না, আমি একটু আগে একটা ফেসবুকে ছবি শেয়ার করছি, আপনারা যদি কেউ দেখতে পারেন, আমাদের রিটা, আমাদের প্যানেল অপারেটর, সে আমাদেরকে অনেক হেল্প করছে। and again I want to say thank you Rita for your help. Without you it won't be possible. Thanks a lot. You're welcome very much. আজ তবে বিদায় বলি। আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণন। কিছু স্বপ্নবাজ মানুষের ছোট ছোট আশা, বিশ্বাস আর আপনাদের সবার ভালোবাসায় এগিয়ে যাবে রেডিও বাংলা অ্যাডিলেইড। যে যেখানে আছেন, প্রতি বুধবারে রেডিও বাংলা অ্যাডিলেইড শুনতে ভুলবেন না। আশা করি অ্যাডিলেইড সময় ঠিক রাত 9:30 আমরা হাজির হব। আপনাদের মতামত আরবিএ কে আরো সমৃদ্ধশালী করবে। আগেই বলেছি, ফেসবুক ফ্যান পেজে কানেক্টেড হয়ে যান, জানান আপনার মতামত। শুধু শ্রোতা মণ্ডলী, রমজান হলো গভীর আত্মশুদ্ধি, সংযম ও বিশ্ব স্রষ্টার সান্নিধ্য লাভের সময়। মানুষের প্রতি শান্তি, ন্যায় বিচার, সমতা ও সমবেদনার অঙ্গীকার উদযাপনের এক ঐশিক্ষণ। অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসা সহ সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার মহান শিক্ষা দেয় মাহে রমজান। সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। আবারও রমাদান কারীম। বিশ্ব স্রষ্টা আমাদের সকলকে ভালো রাখুন। শুভরাত্রি। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা ছিলেন নাদিরা সুলতান নদী, উপস্থাপনা ছিলাম আমি সুমন ও ফারহানা আপু। অবশ্যই শুনতে ভুলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি, থাকবে আরো একটি বিশেষ অনুষ্ঠান। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।
বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতা সিফারা পয়রা বুঝবে কি মদন। নিজেরাই বোঝেন না অন্যের বোঝায়, সব লোকের ভুল বোঝায়া কাঠমোল্লারা খায়। বেহেস্তের লোভ করি নাই নাই দোজখের ডর গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাজা টানে ধ্যানেরই নাম নিয়া। হজ জাকাতে মানেন না, না হয় নিলাম মানি। কি প্রবলেম করছে আপনার বলেন কোরবানি? রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। যদি বেঁচতে যাইতে চাও গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন? নিজের থেকে প্রিয় বস্তু আর যে কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই। 10 ইন্দ্রিয় 6টি রিপু পারলে দমন কর গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। সেরি নিয়া বেড়ান ঘুরি নিগানা করিয়া, একসাথে নাচেন গান বেপরদা হইয়া। সেরি নিয়া বেড়ান ঘুরি নিগানা করিয়া, একসাথে নাচেন গান বেপরদা হইয়া। পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্যে ভারী গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। যদি আল্লাহর সন্ধান চাও গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। মাইয়া হইল আদি বস্তু সৃষ্টি যারে দিয়া, ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। মাইয়া হয় প্রেমের ভাণ্ড, মাইয়া হইল মা। মাইয়া না হইলে ভবে আমরা আসতাম না। সৃষ্টি করতে দোনোই লাগে নারী এবং নর গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। সর্বসাধারণের জন্য জানানো যাচ্ছে যে এখানকার জরুরি বিভাগ আমাদের জরুরি অবস্থা মোকাবেলা করে থাকে, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক। যদি আপনার অবস্থা জরুরি হয়